ভাই বলেন। ভাই জিগজ্যাগের স্ট্র্যাটেজিটা পাইনি এখনো। কিসের স্ট্র্যাটেজি? ভাই জিগজ্যাগ, জিগজ্যাগ মার্কেট ইরো, ভাই যে তিন মার্কেট নম্বর না পাঁচ। ইরোরের ভাই, মার্কেট ইরোর নিয়ে ক্লাস হয়ে গেছে, আপনি যদি না করে থাকেন এটার দায়ভার কিন্তু আমার না, ঠিক আছে? হ্যাঁ, আর জিগজ্যাগের স্ট্র্যাটেজি দি নাই। আহ স্ট্র্যাটেজিটা বুঝাতে আপনারা বুঝতে পারবেন না, ধরতে পারবেন না, এই জন্য দি নাই, ঠিক আছে? তবে ও লাস্ট যেদিন ক্লাস কালা কি সিওর শটে যেদিন থাকবে সেদিনকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। কিছু কিছু স্ট্র্যাটেজি আছে, যেমন গত কালকে তো আমার পার্সোনাল স্ট্র্যাটেজি একটা দিয়ে দিয়েছি। হুম। আজকেও ইনশাল্লাহ দিব একটা, দেখি দিব কিনা সেটা ভাবতেছি। আপনাদেরকে দিয়া লস, কোনো উপকার নাই পাবলিকে। কেন ভাই? পাবলিক বললাম যে আপনাদেরকে দিয়া লস, স্ট্র্যাটেজি দিয়া লস। কেন ভাই? লস এক দুদিক থেকে ভাই। আপনারা মেন কথা হলো যে কোনো ফিডব্যাক শেয়ার করেন না, এক নাম্বার কথা হলো এটা। আর দ্বিতীয় কথা হলো যে আপনারা কোনো, মানে কি বলবো, ধরেন যে আমি কথা বলতেছি, ধরেন যে ইউটিউবে ভিডিও দিতেছি বা যেখানে ভিডিও দিই না কেন, গালি দিতেছেন। তো গালি খায় তো আমার লাভ নাই, স্ট্র্যাটেজি শিখাই, পার্সোনাল স্ট্র্যাটেজি দিয়ে লাভ নাই। গালি দেখা যেতেছে আপনাদের সাথে নর্মাল ভয়েসে কথা বলতেছি, যখন দেখা যেতেছে আমি ভয়েসটা একটু আপ করি, ঠিক আছে? এই আপ করতে লাগে যখন, ভয়েসটা অনেক সময় এক একবার করে জোরে কথা বলে দিই, তখনকার মানুষ মনে করে যে আপনাদের সাথে রুড বিহেভ করতেছে। কিন্তু আপনাদের লাইভে যতগুলা ক্লাস নিলাম আমি, আজ পর্যন্ত কি আপনারা আমার কাছ থেকে কোনো রুড বিহেভ পাইছেন? না ভাই, না ভাই। না ভাই। তাহলে আপনাদের সাথে নর্মালি আমি আচরণ করে নর্মাল ভাবে কথা বলে চলি ভাই, তাই না? বাট সব জায়গায় গালি খায়। কিন্তু আজ দেখেন, গতকালকে একটা স্ট্র্যাটেজি শিখাইলাম, যে কোনো প্যাটার্ন হওয়ার পরে যদি দুইটা ক্যান্ডেল আসে, দুইটা সেম কালারের ক্যান্ডেল হওয়ার পরে যদি একটা অপোজিট কালার ক্যান্ডেল আসে, তারপরে প্রিভিয়াস ক্যান্ডেলের মতন সেম ডিরেকশনে, পুট ডিরেকশনের জন্য ট্রেড নেবেন বা আপ ডিরেকশনের জন্য ট্রেড নেবেন। ওই ভাই, কেউ তো এটার ফিডব্যাক আমাকে দিলেন না। ভাই হইতেছে কি আমাদের এই জায়গায় গ্রামীণ সিটির নেটওয়ার্ক। তারপরেও আজকে একটা জিনিস দেখেন, যে আজ পাবলিক চ্যাট গ্রুপে আপনারা আছেন কিনা জানি না, একজন এসে বলতেছে আপনার আপনি আরো কম আগাই যান। আর আমি একটা কথা কইলাম যে ভাই, আল্লাহ রহমত থাকলে কারো বদ দুয়ায় কাজ হবে না। দিন শেষে যদি এরকম ফিডব্যাক পাই, তাহলে ভাই কইরা লাভটা কি? কোনো লাভ আছে? ভাই ভাই যারা বুঝে না তারা ওই কথা বলে। ভাই আপনি এত কষ্ট করে তো ডিপ নলেজ ফ্রিতে দিতেছেন, যারা বুঝে ভাই তারা তো আপনার প্রশংসাই করবে। তবে আমার ইউটিউবে ভিডিও আপলোড দিলে দুইজনের ইয়া পাই, কমেন্ট ভালোই পাই। ওরা প্রত্যেক এত একটা দুইটা বাদে কমেন্ট করে, বাট তাদের তাদের সাথে এখন আমার কথা হয় নাই, বাট অনেক কিছুই তারা কমেন্টে বলে। তো যাই হোক, অনেক ভাই কিছুই বললাম। ক্লাসে আচ্ছা ভাই, আছে, ক্লাস। এগুলো নিয়ে পরে কথা বলবো। তো দেখি, যদি মন মতন আপনাদের হয়, যদি ক্লাসটা আপনারা আমার মন ভরাইতে পারেন, তাহলে আপনাদেরকে স্ট্র্যাটেজি শিখাবো, না হলে শিখাবো না। গ্যাপ গ্যাপ আপ গ্যাপ ডাউনের, যাই হোক, আমরা গ্যাপ আপ গ্যাপ ডাউনে কি করি? আমাদের গ্যাপ আপ আমরা কি জানি, যে গ্যাপ আপ ধরেন যে এটা, আবার এটা, তাই না? আবার মার্কেটে এটা আছে, আবার এটা আছে। এখন এখানে আপনাদের লেভেল কোনগুলো বলতে পারবেন? এই যে আমি জিনিসগুলো ড্র করলাম, এগুলোর মধ্যে লেভেল কোথায় আছে? লেভেল হচ্ছে এই ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজ লেভেল আর সেকেন্ড ক্যান্ডেলের ওপেন লেভেল। তারপর সেকেন্ডটার? সেকেন্ডারও সেম ওই ফার্স্ট লেভেল, ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজ লেভেল আর হচ্ছে সেকেন্ড ক্যান্ডেলের ফার্স্ট লেভেল ওপেনিং? ওপেন লেভেলটা আর কি। জি জি। যাই হোক, এটা আমার একটু উপর থেকে হয়তো বা ড্র হয়ে যেতেছে, এটা ধরে নিয়েন। এই হইতেছে আমাদের বিষয়, তাই না? এরকম তো আমরা মার্কেটে সচরাচর দেখি। এখন আর একটা, যদি আমি আপ ডিরেকশনের জন্য যাই, ঠিক আছে, আমি আপ ডিরেকশনের জন্য যাই, আপে আমার কি আছে? এটা। এবার আপে এটা গেল। এখন যদি আমি আবার আপেও আর একটা ধরি, এটা, এটা করলো ওভারল্যাপ, এটাও আমার কিন্তু সেম হবে, ঠিক আছে? কি হবে? এটাও আমার কিন্তু সেম। জি এটা সেম আমার হবে। ওপেনিং,
ঠিক আছে, এটা আমার ক্লোজ এন্ড ওপেনিং, এই দুইটা হইতেছে দেখছি। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল এটা। ঠিক আছে, এখন মার্কেটে আমরা অনেক সময় দেখি বা অনেক কিছুই মার্কেটে গ্যাপ আপ দেয় বা গ্যাপ ডাউন দেয়। আমরা এখানে এটা আমাদের, আচ্ছা কেউ আঁকাআঁকি করবেন না, ঠিক আছে। আচ্ছা, এখানে বলতে পারবেন যে ইম্পালস কোনগুলো আর কারেক্টিভ কোনটা? যে ইম্পালস হচ্ছে এই উপরের দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ইম্পালস, হুম, আর কারেক্টিভ হচ্ছে ডাউন দিকে যেটা আসতেছে সেটা। রাইট। তো একজন কথা বললে হবে ভাই, আর বাকি সবাই কি করতেছে? আপনাদের প্রশ্নের উত্তরের ভিত্তিতে কিন্তু আজকে স্ট্র্যাটেজি হবে, এটা মাথায় রাখিয়েন। ভাই আমি নতুন, এগুলো তো কিছু জানি না, কি বলবো ওই জায়গায়। আচ্ছা, আমি এটা বলতে থ্রি চেয়েছিলাম, ওই ভাই ইডিয়টস, বলে আচ্ছা দিছে। ওয়েট ওয়েট ওয়েট, থ্রি ইডিয়টস আসছে নাকি? না ভাই, আমার নাম বাদশা। আচ্ছা, থ্রি ইডিয়টস এর একটা আসার কথা, তো 2 দিন ধরে খুব জ্বালাইছে। আচ্ছা যাই হোক, ক্লাসে আসি। তো আমরা ইম্পালস কারেক্টিভ বুঝলাম, এখন আমরা ইম্পালসে কিভাবে ট্রেড নিব বা কারেক্টিভিটিতে আমরা কিভাবে ট্রেড নিব সেটা দেখি। ভাই আপনারা যদি এভাবে আঁকাআঁকি করেন, সত্যি বলতেছে আমি কিন্তু ক্লাস থেকে বের করে দেবো আপনাদেরকে, কারণ এভাবে আঁকাআঁকি করলে একটা জিনিস বোঝানো যায় না। ঠিক আছে, ওকে। তো আমার এইখানে আসলো, এবার মার্কেট কি করলো, গ্যাপ ডাউন দিল, এবং এখানে আর একটা সেলার আসলো। এখন সেলার আসার পরে এভাবে প্যাটার্ন তৈরি করলো একটা, এখন এখান থেকে কি করলো, আবার বায়ার উঠলো উপরে, বায়ার। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস বুঝেন, আমার এইখানে জোন কোথায় আছে, ওপেনিং এবং ক্লোজিং, তাই না? আমার এইখানে জোন, তাই না? এখন এইখানটা আপনারা বুঝেন, এখানে কিন্তু অনেক কিছু বুঝার আছে। ও আচ্ছা, থামেন একটু, থামেন, ড্র ভুল হয়েছে একটা। এখন মার্কেট আমার এইখানে, এখন লেভেল দেখেন, এখানে লেভেল কোথায় কোথায় আছে। আমার একটা লেভেল আছে কোথায়, এইখানে, তাই না? আমার একটা লেভেল আছে এখানে, আর আরেকটা আমার লেভেল কোথায় আছে, এই পজিশনে আছে। ঠিক আছে, জি। এখন মার্কেটে যখন এই পজিশন গুলোতে আছে, তখন তো আমরা ট্রেড করব কিভাবে, তাই না? এখন মার্কেটে এখানে কয়েকটা হ্যাঁ। পসিবিলিটি তৈরি করতে পারে। ঠিক আছে, এইখানে মার্কেটের যে একটা ডাউন ট্রেন্ডে বুঝাইতেছি বা সাইডওয়েজ মার্কেটে বুঝাইতেছি সেইটা না, এইখানে আহ, আমি ট্রাই করতেছি, দেখেন অথবা বানান ভুল হতে পারে। এখানে 1 নম্বর পসিবিলিটি থাকে হায়ার হাই, ঠিক আছে, হায়ার লো, এটা একটা থাকতে পারে। আবার লোয়ার লো, আবার লোয়ার হাই, এটা একটা। ঠিক আছে, এখানে আবার থাকতে পারে কি, কালার চেঞ্জ, কালার চেঞ্জ লেভেল। আবার এখানে থাকতে পারে কি, গত আগের ক্লাস যেটা হয়েছে কি লেভেল, কি লেভেল। আর আরেকটা কি যেন আছে, কালার চেঞ্জ কি লেভেল, আপনাদের কি কারো মনে পড়তেছে? আচ্ছা, ওয়েট করেন একটু, মনে করতে পারতেছি না, দেখি। কালার চেঞ্জ একটা আছে, এটা তো 100%, কি লেভেলও আছে। আর একটা আছে রাউন্ড কি, নাম্বার। না না, রাউন্ড নাম্বার না, রাউন্ড নাম্বার না, দাঁড়াও। ভাই একটু না, গ্যাপ আপ গ্যাপ ডাউন এটা তো আলাদা বিষয় ভাই, মনে করতে পারতেছি না। কালার চেঞ্জ একটা আছে, একটা কি লেভেল, আর একটা ডোজি। আছে 50%, মনে আছে পড়ছে, একটা 50% লেভেল, সরি। আর একটা আছে কি 50% অফ লেভেল, কারণ মার্কেটে একটা আমি আমি কি বলেছি, যে মার্কেটে, না সরি, মার্কেট বলতেছে একটা ক্যান্ডেলের কয়টা লেভেল, 5টা না? মার্কেটে অনেক সময় জি দেখবেন ভাই। যে এই 5টা 50% অফ লেভেল থেকেও কিন্তু কি হয়, মার্কেট কি করে, আবার রিজেকশন বা গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয়। তো আমাদের মার্কেট এই 4টা পসিবিলিটিতেও কিন্তু মার্কেটে ট্রেড হয়। ঠিক আছে, এখন এই লোয়ার লো লোয়ার হাই কোনটা, আমরা কোনটা জানি, এই যে এটা, এটা, তাই না? এটা, হুম। তাই না? এরকম মানে ট্রেন্ড,
ট্রেন্ডে যেটা বুঝাবো এটা কিন্তু আপনার ট্রেন্ডের ক্ষেত্রে কাজ করবে। কালার চেঞ্জ লেভেল কোনটা, এটা আমার কালার চেঞ্জ লেভেল, তাই না? কি লেভেল আপনাদেরকে যেটা কি লেভেল গত ক্লাস হয়েছে সেটা কি লেভেল, আর 50% অফ লেভেল মানে একটা ক্যান্ডেলের 50%, এই তো আর কিছুই না। তো এখন যদি আমি অন্য এতে আসি, ঠিক আছে, এখন ধরলাম যে আমি মার্কেটে এখন বায়াররা উঠলো, তাই না? বায়ার এখান থেকে উঠলো। এখন মার্কেটে আবার কি করলো, বায়ার যদি এইখানে এই যে লেভেলে এসে যদি দেখেন এখানে বুঝেন, বায়ার যদি এই লেভেলে এসে ক্লোজ দেয়, ঠিক আছে, এই লেভেলে এসে এভাবে ক্লোজ দিল বায়ার। এখন ধরেন যে এটা তো আমার কি, এটা আমার এ সাইড কি, আমার এ সাইড কি বলেন? ওটা হচ্ছে আপনার ইম্পালস। হুম হুম আমি ডাউন কারেক্টিভ ট্রেন্ড বলি, কারেক্টিভ ও সরি। এটা কারেক্টিভ ভাই, কারেক্টিভ, ঠিক জি আছে। জি তো কারেক্টিভে এখন কি আছে, এইখানে আমার কি আছে, ওভারল্যাপ আছে না, এটা আমার ওভারল্যাপ। আছে। এখন মার্কেট যদি তার এই ওভারল্যাপে এখন এখানে দুই ধরনের পসিবিলিটি তৈরি করতে পারে, দুই না কয়েকটা পসিবিলিটি তৈরি করতে পারে। দেখেন ভাই, যার মাইক থেকে সাউন্ড আসতেছে বাতাসের, কাইন্ডলি একটু মাইকটা অফ রাখেন। তো এখন এইখানে মার্কেট যদি এখানে আমার মার্কেট কি করে, সাপোজ ধরেন যে মার্কেট এখান থেকে যদি মার্কেট কোনো সময় যদি গ্যাপ আপ দেয়, ধরেন যে আমার এইখানে লেভেলটা ক্লোজ করেছে, গ্যাপ আপ আর গ্যাপ ডাউন মানে কি, গ্যাপ আপ গ্যাপ ডাউন মানে হইতেছে কোনো লেভেলকে স্কিপ করার জন্য মার্কেট ওই পার্টিকুলার লেভেলটাকে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিয়ে থাকে, ঠিক আছে। তো মার্কেট এই যে এই জায়গাখানটাতে যদি আমার এই ক্যান্ডেলটা যদি আমার কি করে, যদি গ্যাপ আপ দেয়, তাহলে আমরা বায়ারের সাথে ট্রেড করব, বুঝতে পারছেন? আমি আবারও বলতেছি, যদি এই ক্যান্ডেলটা আমার এই যে পার্টিকুলার যে লেভেল আছে এই লেভেলের ওপর যদি ক্লোজ দেয়ছে, তাহলে আমরা বায়ারের সাথে ট্রেড করব, ঠিক আছে। যদি মার্কেট এইখানে আরেকটা পসিবিলিটি আছে, যদি এখানে মার্কেট সে যদি এখানে আবার কি করে, এখানে যখন ক্লোজ দিয়েছে, তাই না, এইখানে আমার ক্লোজ দিয়েছে, মার্কেট যদি এখান থেকে ওভারল্যাপ করে, ধরলাম যে মার্কেট এখান থেকে ওভারল্যাপ যখন যদি করে, তো মার্কেট ওভারল্যাপ করার পরও দেখবেন যে এই পার্টিকুলার লেভেলটা থেকে আবার মার্কেট কি করছে, এইখানে আসার পরে মার্কেট এখান থেকে আবার কি করতে পারে, সুন্দরভাবে আবার ব্রেক করতে পারে, এই পসিবিলিটি মার্কেটে তৈরি করে। এখন মার্কেট যেটাই করুক না কেন, যদি মার্কেট এইখানে ব্রেক করে, দেখেন যদি মার্কেট এই লেভেলটাকে ওভারল্যাপ করে হোক বা গ্যাপ আপ দিয়ে হোক, তাহলে আমরা কি করব, বায়ারের সাথে ট্রেড করব। মানে এই ক্যান্ডেলটা আপনাকে দেখতে হবে, যদি এটা ওভারল্যাপ করে, ঠিক আছে, যদি এই ক্যান্ডেলটা ওভারল্যাপ করে, তাহলে এই ক্যান্ডেলটাতে ওয়েট করার জন্য আপনাদের সাজেস্ট করব, বিকজ এই ক্যান্ডেলটাতে ওভারল্যাপ করে মার্কেটটা দেখেন এই যে লেভেলটা আছে, তাই না, এই লেভেলটা সে স্কিপ করতে পারে, এই লেভেলটা সে স্কিপ করতে পারে কি মানে বায়ারও যেতে পারে, আবার কি করতে পারে, ওভারল্যাপ যখন করছে মানে মার্কেট যখন ডাউন দিয়েছে এই পার্টিকুলার লেভেল থেকে, তখন মার্কেটে এখানেও আসার কি আছে, সেলার্স আসার পসিবিলিটি আছে। রিজনটা কি, রিজনটা হইতেছে এইখান, এটা হইতেছে আমার কি, এটা আমার একটা লেভেল, তাই না। এই লেভেল যখন কোনো লেভেলে যায় তখন কি সেলার্স, ধরেন যে আমার এটা আমার লেভেল, তাই না, মার্কেট এখন এখানে গেল, তো এখন এই লেভেল থেকে তো মার্কেট এখন সেলার্স আসবে, তাই না, এটাই তো স্বাভাবিক। আবার যদি এখানে বায়ার, এখানে মার্কেট কি করলো, এখানে সেলার্সরা আসলো, এই লেভেল থেকে তখন বায়ার যাবে, এটাই স্বাভাবিক। তো মার্কেট এই লেভেলটাতে সেলার্সরা আসতে পারে, তো এই সিচুয়েশনটাতে আপনারা অ্যাভয়েড করবেন, ঠিক আছে। এই যে যখন ওভারল্যাপ দিবে এই লেভেলটাতে আমি আপনাদেরকে অ্যাভয়েড করতে বলবো। এখন ট্রেড নিবেন কোন ক্যান্ডেলে, এখন ট্রেড যখন নিবেন যখন মার্কেট তার পার্টিকুলার লেভেলটা, এই লেভেলটা যখন সে স্কিপ করবে, সরি, এই লেভেলটা যখন সে স্কিপ করবে তখনকে আপনারা বায়ারের সাথে ট্রেড নেবেন। সাপোজ ধরেন যে আপনি রানিং মার্কেটে আসেন, লেভেল দেখছেন, মার্কেট কি করলো, মার্কেট যখন এখানে একটা পসিবিলিটি তৈরি করবে, মার্কেট যখন তার পার্টিকুলার লেভেলটাকে স্কিপ করবে রানিং অবস্থায়, ধরেন যে আপনি এখন চার্টে আসেন, এর দিকে ওভারল্যাপ লেভেল আছে, এখন মার্কেট এই পজিশনে আছে, এরকম আছে, তো মার্কেট এই জায়গায় আছে, এখন এরকম পজিশনে কি করবেন আপনারা, যখন এই পজিশন গুলোতে আসবে তখন মার্কেট এখানে স্কিপ করে ফেলাইছে, এখন মার্কেট সুন্দরভাবে কি করবে জানেন, যেহেতু জাম্প আপ দিছে, মার্কেট কিন্তু তার এই জোনের ভিতর আসবে, এই জোনের ভিতর আসবে, এখানে আপনারা 1 2 3 সেকেন্ড মতন সময় পাবেন, এই 3 সেকেন্ডের মধ্যে আপনাকে ট্রেডের এন্ট্রি নিতে হবে, বা এমনও হতে পারে 30 সেকেন্ডও পাইতে পারেন, এটা মার্কেটের উপর নির্ভর করবে, এখানে বায়ার্স এর ইম্পালস কেমন আছে সেটার উপর নির্ভর করবে, এটা হচ্ছে একটা পসিবিলিটি।
এখন মার্কেটে আরেকটা পসিবিলিটি বলি এইখানে, আমি কিন্তু একটা বুঝাবো, এটা আপনারা বুঝে নেবেন ভালোভাবে। এখন মার্কেট যদি এই পার্টিকুলার লেভেলটাতে কি করে, মার্কেট কোনো এইভাবে আসলো, ওপরে কোনো রিজেকশন খাইলো না, ঠিক আছে, ওপর থেকে কোনো রিজেকশন খাইলো না, বাট মার্কেটে এমন সময় এরকম দেখবেন যে মার্কেট জাম্প আপ দিয়েছে, ঠিক আছে, জাম্প আপ কোন জায়গাখানে দিয়েছে, জোনে। তো জোনে কি করছে এইখানে, এইখান থেকে তখন যদি জাম্প আপ দেয়, তাহলে মার্কেট এখান থেকে আপনারা সেল পুট ডিরেকশন যখন ট্রেড নেবেন। এখানে পুট নেওয়ার রিজনটাকে বলতে পারবেন, ভুল হোক বলেন দেখি। কারণ ভাই এটা রেজিস্ট্যান্স সেলার্সের জন্য। হ্যাঁ রেজিস্ট্যান্স লেভেল না ভাই? বলেন রেজিস্ট্যান্স লেভেল, তারপর সেলার্সের জন্য এটা। সেলার্স জোন, ঠিক আছে, এটা আমার সেলার্সের জোন, বাট বলেন দেখি, আমি তো মেইন বলতেছি ভাই আমার আপনাদের জানা ভুল হোক। মতে ভাই, এটা আমার জানা মতে এটা পূর্বে কোনো একটা রেজিস্ট্যান্স লেভেল, যে জন্য এটা মার্কেট আবার ডাউনে টিউশন করতে পারে। নেক্সট কে বলতে পারবেন, ফুল অ্যান্সার দিতে পারবেন? আচ্ছা আমি একটা বলি ভাই, হ্যাঁ, হ্যাঁ বলেন। সেলাররা অ্যাক্টিভ এখানে, যে এখানে বায়ার জাম্পিং করে এখানে এই লেভেলটাকে ক্রস করতে পারেনি, যার ফলে সেলার আবার চলে আসছে। এখানে ভাই Time আরেকটা কারণ আছে। হুম এখানে আর কি বায়ারদের মোমেন্টাম ডিক্রিজ হইতেছিল, হুম তারপর তো এই সেলার্সদের জন্য ক্যান্ডেল গ্যাপ আপ করছে, তারপর তো সেলার্স এসে পড়ছে। আচ্ছা ঠিক আছে, যেটাই হোক, ভাই যেহেতু আমি একটা আমি বলবো। বলি ভুল হবে, আমি তো বলতেছি যে আপনাদের ভুল হবে, আপনারা শিখতে এসেছেন, ভুল করবেন না কেন? দেখেন, তো এই যে আমাদের ভাই যে এখানে আচ্ছা আমি ক্লিয়ার করি, আপনি বলবেন নাকি স্বপন ভাই আপনি? জি ভাই, হ্যাঁ বলেন, কি বলতেছেন? ভাই এখানে যে ওভারল্যাপ লেভেল আছে, হুম আবার ওভারল্যাপ লেভেল তৈরি করে সেই জন্য ডাউনে আসবে। হ্যাঁ, এটা একটা পসিবিলিটি আছে আপনার। এবার ফুল অ্যান্সারটা শুনেন। মার্কেট এইখান থেকে কি করছে, মার্কেট ইম্পালসে আছে তাই না, বায়ার ইম্পালস মোডে আছে তাই না, তো বায়ার এখানে ইম্পালস যেহেতু আছে, আর এটা আমার কি ওভারল্যাপ লেভেল। এখন এই ওভারল্যাপ লেভেল, এইখানে যে বায়ারটা আছে তাই না, বায়ার তার মানে যে শক্তিটা বলেন, সে শক্তিটা সে হারায় ফেলছে। হ্যাঁ, তো বায়ার এইখান কি করছে, এই যে মার্কেট যে সেলার্সটা এসছে, এই সেলার্সটা কি করছে, জাম্প আপ দিয়ে বায়ার্সের যে শক্তিটুকুন, এই শক্তিটুকুন সে শেষ করে দিয়েছে। এই শক্তিটুকুন যখন সে শেষ করে দিয়েছে, তার জন্য আমি এখান থেকে আমি পুট ডিরেকশনের জন্য ট্রেড নিব। অ্যান্সারটা বুঝতে পারছেন আপনারা? জি ভাই। জি ভাই। আচ্ছা এখন আপনাদের মনে কি আর একটা কোনো প্রশ্ন জাগে না? জি ভাই, আমার মনে একটা প্রশ্ন রাখতেছে, হ্যাঁ বলেন। জাম্প আপ দিয়ে যদি পারফেক্ট ক্লোজ দেয় লেভেলে, তাহলে আমরা নিচের দিকে আসতে পারবো, তাই তো? এই, কে? জাম্প আপ দিয়ে যদি এখানে যে ওভারল্যাপ লেভেলটা আছে, এই ওভারল্যাপ লেভেলে যদি পারফেক্ট ক্লোজ, মানে পারফেক্টলি ক্লোজ দিয়ে ওখান থেকে শুরু করে, সরি ক্লোজ না, পারফেক্টলি যদি হচ্ছে এই ওভারল্যাপ জোন থেকে মার্কেট ওপেনিং স্টার্ট করে, তাহলে আমরা ডাউনের দিকে আসবো। হুম আপনি এটা দেখেন, এটা দেখেন, তাহলে বুঝতে পারবেন এটা আমার কি করছে, এই জাম্প আপ দ্য লেভেল থেকে এসছে তাই না, এই লেভেলে জি এসছে, তাহলে আপনি এখান থেকে ট্রেড নিবেন। হ্যাঁ, এখন মার্কেট এখানে যদি জাম্প আপ দিয়ে এই যে এই জোনের ভিতর যদি চলে আসে, বুঝেন, এই জোনের ভিতর যদি ক্যান্ডে সেলার্স আসে, তাহলে আপনারা ট্রেড অ্যাভয়েড করবেন, ঠিক আছে। এবার ট্রেড এখানে আরেকটা অ্যাভয়েড করার দেখাই দিই যে কোন ট্রেডটা আপনারা আরেকবার অ্যাভয়েড করবেন। সেটা হইতেছে, দেখেন, যদি বায়ার যদি এই জোনের ভিতরে এসে ক্লোজ দেয়, সেক্ষেত্রে আপনারা ট্রেড অ্যাভয়েড করবেন। ক্লিয়ার অ্যান্সার? হুম। আচ্ছা জি ঠিক ভাই, আছে। মানে বায়ার যদি পারফেক্ট ক্লোজ করে এই ওভারল্যাপ না, হ্যাঁ ওভারল্যাপ লেভেলে, বায়ার তাহলে যদি আমরা তার উইক দিয়ে, avoid দেখেন, করবো। বায়ার যদি তার উইক দিয়ে যদি এইভাবে ক্লোজ করে, আপনি ট্রেড নিতে পারবেন। এখানে যে দুইটা পসিবিলিটি বলেছি কি, যে মার্কেট যদি সে জাম্প আপ দিয়ে যদি বায়ার ক্যান জাম্প আপ দেয় এই লেভেলটাকে, তাহলে আপনারা বায়ার্সের সাথে যাবেন। আর যদি জাম্প ডাউন দেয় এই কি লেভেলটাতে, সেক্ষেত্রে আমি বলবো যে জায়গায় অ্যাভয়েড করেন, একটা জায়গায় ট্রেড নেন। সেটা হইতেছে কি, মার্কেট যদি জাম্প আপ দেয় তাহলে বায়ারের সাথে যাবেন, ঠিক আছে। আর যেহেতু এটা আমার পার্টিকুলার জোন, এর জন্য যদি সেলার্স ডাউন দেয়, মানে জাম্প আপ বলেন বা জাম্প ডাউন যেটাই দেখ না কেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ট্রেডটা অ্যাভয়েড করবেন। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আপনাদেরকে তো যে কেউ যে কোনো ভাবে শিখাইতে পারে, বাট আমি যেটা বলতেছি সেটাই আমার কাছে রাইট। এখন আপনাদের কাছে রাইট হতেও পারে, নাও পারে, সেটা একান্ত আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়, বাট আমি যেটা জানি সেটা আপনাদেরকে আমি শিখাইতেছি। তো এটা হইতেছে একটা রিজন। এখন সাপোজ ধরলাম
যে মার্কেটে বায়ার এখান থেকে জাম্প আপ দিয়ে উপরে গেল, কি হলো, বায়ার জাম্প আপ দিয়ে উপরে গেল। এখন মার্কেট যেহেতু জাম্প আপ দিয়ে উপরে গেছে, তাই না, এখন এটা আমার কি লেভেল, গ্যাপ ডাউন লেভেল। রাইট, এটা আমার গ্যাপ ডাউন লেভেল, তাই না। এখন মার্কেটে গ্যাপ ডাউন লেভেলও কিন্তু সেম পসিবিলিটি বা সেম কাজ করবে ভাই, কোনো বাধা নাই, ঠিক আছে। বায়ার এখানে আমি যেটা আপনাদেরকে এই জোনটুকুনের মধ্যে আপনাদেরকে আমি শেখাইলাম, বুঝাইলাম, এইখানে কিন্তু এই জাম্প ডাউনের ক্ষেত্রে কিন্তু সেম কাজ করবে সে। আচ্ছা, এখানে আর একটা জিনিস আছে, সেটা দেখেন, আমি বলি, মার্কেট যদি সে এত বড় উইকও থাকে, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই এত যদি উইকও থাকে তাহলে আমরা কি করব, ভাই উইক না, এখানটা যদি তার পূর্বের উইক দেখেন যে উইকটা আছে, তাই না, এই উইকটাকে আপনারা কিন্তু স্কিপ করবেন। মানে রিজনটা কি, এইখানে দেখেন, যদি এই যে উইকটা যখন থাকবে মার্কেটে, যখন দেখবেন যে এরকম উইক আছে, তখন কি কিন্তু আপনার এখান থেকে কিন্তু আপনার আপ ডিরেকশন যেন আপনি ট্রেড নিতে পারেন। মানে মানে রিসেন্ট নেবেন না, যদি এখান থেকে জাম্প আপ দেয় তাহলে আপনার এখান থেকে ট্রেড নেবেন, যদি সে জাম্প আপ দেয়, আদারওয়াইজ এখানে ট্রেড অ্যাভয়েড করবেন। রিজনটা কেন জানেন, এখান থেকে মার্কেটে ট্রেড নেওয়ার রিজন ভেরি সিম্পল, সেটা হইতেছে কি, যে এখান থেকে মার্কেট আমার একটা কিন্তু উপর থেকে উইক ছেড়ে এসছে, হ্যাঁ, এখানে সেলার্সরাও থাকতে পারে, তো মার্কেট এখানে আবার সেলার্সও এন্ট্রি নিতে পারে। তো এইখানে আপনাকে অবশ্যই ওয়েট করে দেখতে হবে যে আমার এইখানে কি পসিবিলিটি মার্কেট তৈরি করতেছে, ঠিক আছে। এটা হইতেছে রিজন আপনাদের জাম্প বলে গ্যাপ আপ গ্যাপ ডাউনের এইটা। আর আরেকটা কোনটা যেন এটা কোন আছে, এমটিজি নেওয়া যাবে না তাই না ভাই? হ্যাঁ, কি কোন এমটিজি নেওয়া যাবে? এমটিজি, হুম। এমটিজি নিতে হবে। এমটিজি এখানে যে আমার স্ট্র্যাটেজিটা আছে, এই স্ট্র্যাটেজি যদি আচ্ছা, এটা লাইভে যে দেখাইতেছি, এখানে দেখা লাভ হবে না। এই গ্যাপ আপ গ্যাপ ডাউনের দুটা স্ট্র্যাটেজি আছে আমার কাছে। তো এটা এটা হলো বিষয়। এখন কি কারো কোনো প্রশ্ন আছে এখানে? থাকলে না বলেন, ভাই। আমি কি লাইভ মার্কেটে যাব? এটা তো আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড দুটার ক্ষেত্রেই সেম। সেম, হুম। ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড দুটোই সেম। আপনার এখানে আমি আর একটা কি বলেছি, হায়ার হাই হায়ার লো, লোয়ার হাই লোয়ার হাই, তাই না। জি এখানেও কিন্তু আপনার লোয়ার, যেটা ট্রেন্ড আমরা বলি, ট্রেন্ড কোনটা আমাদের, ট্রেন্ড এটা এরকম, এই যে এটা হইতেছে আমাদের ট্রেন্ড, তাই না, হুম। এটা আমাদের ট্রেন্ড। আমাদের এটা কি, আমাদের এটা আমাদের কি লেভেল, এটা এটা হায়ার লো, এটা হায়ার হাই। হায়ার হাই। এটা এটাও কিন্তু যে স্ট্র্যাটেজি আমি এখানে শিখাইলাম, এখানে দেখাইলাম, এগুলো তো কিন্তু লোয়ার হাই সেম কাজ করবে, এখানে কোনো ইয়া নাই, ঠিক আছে, বুঝতে পারছেন। জি হুম। এখন আরেকটা জিনিস এইখানে আপনাদেরকে আরেকটা, ধরেন আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হইতেছে ধরেন যেটা আমার জোন, তাই না, এইখানে কোনো একটা জোন আছে। এখন এইখান থেকে যদি মার্কেটে এই যে যে বায়ারটা গেল, তাই না, এখন আমি কি বললাম যে বায়ার যদি এই লেভেলটাকে ব্রেক করে, দেখেন বায়ার যদি একটা ক্যান্ডেলটা সরাসরি ব্রেক করে, ঠিক আছে, বায়ার এখান থেকে ব্রেক করলো, এখন যদি এখান থেকে যদি জাম্প কি করে, জাম্প ডাউন দেয়, তাই না, এখন যদি সে এখান থেকে বায়ার জাম্প ডাউন দেয়, এখানে সেলার্স আসার পসিবিলিটি আছে, সেলার্স আসবে। যদি সে এই লেভেলটাকে স্কিপ করে, স্কিপ করে এখানে কি বায়ার তার ধরেন যে এই লেভেলে বায়ার তার এই লেভেলটাকে কি করছে, ব্রেক করছে, ব্রেক করে যদি সে এইখানে আপনার জাম্প ডাউন দেয়, তাহলে 100%, মানে 100% বলবো না, এটা ধরে রাখেন 95% এটা আপনার উইন হবে। বলতে পারবেন এখানে, মানে ভাই, আমি বলি, মানে ভাই এই, হ্যাঁ বলেন বলেন বলেন। মানে ভাই এই লেভেলের নিচে আইসা মানে গ্যাপ ডাউন দিতে হবে। হ্যাঁ, যদি সে গ্যাপ ডাউন দেয় তাহলে এটা মানে 95%, আর কি লেভেলের নিচে। হ্যাঁ লেভেলের নিচে যদি দেয় তাহলে এটা আপনার ওকে। শিওর ধরে রাখেন, 95% শিওর থাকেন এটা আপনার সেলার্স ক্যান্ডেলই হবে।
100% আমি এখানে যদি আমার মানে সব যদি বলেন, তাহলে ভাই আপনার ওপিনিয়ন কতখানি, আপনি কতখানি একটা বিশ্বাস করেন যে এটা 95% হবে? আমি বলবো ভাই 0.01%। ঠিক আছে, আমি যখন একটা ট্রেড নিই ভাই, আমি যখন কোনো একটা পার্টিকুলার লেভেল যখন আমি ট্রেড নিই, ঠিক আছে, আমি বলি যে 9.99% আমি এই ট্রেড লস করব। আমার 0.01% আমি এটা কি উইন করব। ওই ট্রেডটা আমার এটা হইতেছে আমার অ্যাকুরেসি ভাই। এখন অনেকে বলে 95%, 80%। এটা ভাই আমি যখন ট্রেড নিই আমি জানি যে আমি 90.9% আমি লস করব। এটা হইতেছে আমার। তো এটা আমি যেটা বলতেছিলাম যে আপনার এইটা কিন্তু শিওর থাকেন যেটা আপনার কি হবে, 95% বলতে পারেন বা 90% আপনার এটা আপনার সেলার্স ক্যান্ডেলই হবে যদি সে লেভেলের নিচে জাম্প ডাউন হয়। এখন যদি আপনার এখানে আর একটা পসিবিলিটি তৈরি করতে পারে মার্কেট, দেখেন যদি সে এখানে কি করলো, যদি সেলার সাপোজ ধরলাম যে মার্কেট এখানে জাম্প ডাউন দিল, তাই না? মার্কেট জাম্প ডাউন দেয় এইভাবে গেল। যদি এইখানে এই লেভেলটাকে যদি সে সেলার্স যদি এই লেভেলের নিচে যদি না আসতে পারে, যদি জাম্প ডাউন দেয়, ঠিক আছে, তাহলে আপনারা এই যে লেভেলের ওপরে যদি জাম্প ডাউন দেয়, তাহলে আপনারা এখানে বাইরের সাথে যাবেন। এটা আর একটা স্ট্র্যাটেজি আপনাদেরকে বলে দিলাম। এটা কি ভাই যে কোনো লেভেল, মনে করেন রেজিস্ট্যান্স লেভেল বা রাউন্ড নাম্বার স্ট্রং যে লেভেল? কোনো যে কোনো এখন মার্কেটে যদি এখন আপনি কি করতেছেন, এখন আরেকটা দেখেন যে মার্কেট পূর্বে কোনো লেভেল নাই, মার্কেট কি করতেছে এভাবে যাইতেছে। এখানে রাউন্ড নাম্বার লেভেলও ধরেন যে নাই, ঠিক আছে, মানে রাউন্ড নাম্বার লেভেল আছে, বা অনেক সময় দেখবেন যে অনেক রাউন্ড নাম্বার অনেক জায়গায় ফাঁকা গ্যাপ থাকে, এখন রাউন্ড নাম্বারও নাই। কোনো রিজন ছাড়া, ধরেন যে কোনো রিজন ছাড়া মার্কেট যদি কোনো গ্যাপ আপ দেয়, ধরেন যে এখান থেকে মার্কেট কোনো প্রিভিয়াস ডাটাতে কোনো লেভেল নাই, প্রিভিয়াসে কোনো লেভেল নাই, রাউন্ড নাম্বারও এইখানে নাই, তার যদি মার্কেট এই জায়গাখানে যদি গ্যাপ আপ দেয়, তাহলে আপনারা বায়ার্সের সাথে যাবেন, শিওর শর্ট হবে। এটা লিখে লিখেন। কোনো রিজন ছাড়া গ্যাপ আপ দিলে সেটা আপ, এবং গ্যাপ ডাউন হ্যাঁ, দিলে সেটা ডাউন। না গ্যাপ ডাউন না, ট্রেন্ডিং মার্কেটে, রেঞ্জিং না মার্কেটে ভাই, আমি যদি বলছি ওই যে কোনো কোনো লেভেল প্রিভিয়াস ডাটাতে যদি দেখেন যে কোনো লেভেল নাই, কোনো রাউন্ড নাম্বার নাই, উইথআউট রিজনে যদি সে গ্যাপ আপ দেয়, তাহলে আপনারা বা ওভারল্যাপ হোক, আপনারা সুন্দরভাবে আপনারা কি করবেন, বায়ার্সের সাথে যাবেন। এটার উইনিং রেশিও যদি আমি বলি, এটার উইনিং রেশিও যদি আমি ধরি 90%, এত 95% দেওয়া যাবে না, 90%। আর ভাই আরেকটা কোশ্চেন, হুম। যেমন অনেক ক্ষেত্রে যেমন মার্কেটের যেটা মূল ট্রেন্ড ওটা থাকে ডাউন ট্রেন্ড, আর যেটা হলো আর ওই ডাউন ট্রেন্ডের পরেই ছোট ছোট করে কারেকশন ওয়েভ দেয়া আপ ট্রেন্ড উঠতে থাকে, ওই ক্ষেত্রে কি এটা কাজ করবে? এইখানে আপনার দেখেন, আচ্ছা লাইভ মার্কেটে যাই, আপনার অ্যান্সারটা লাইভ মার্কেটে দিই, ঠিক আছে? ওকে ভাই। হ্যাঁ, কে যেন প্রশ্ন করেছিল? হ্যাঁ ভাই, আমি বলছিলাম যে অনেক সময় যেটা ম্যাসিভ ট্রেন্ড আর কি, মূল ট্রেন্ড যেটা ওটা থাকে হলো ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ডের দিকে। তো ধরেন ডাউন ট্রেন্ডে যদি থাকে ম্যাসিভ ট্রেন্ডটা, তো তারপর ছোট ছোট করে কারেকশন ওয়েভ দেয়া আস্তে আস্তে মার্কেটটা আপ ট্রেন্ডের দিকে যেতে থাকে, ওই হুম। ওই ছোট যেই আপ ট্রেন্ডটা তৈরি করতে থাকে ওই ট্রেন্ডে কি এই একটু আগে যেই স্ট্র্যাটেজিটা বললেন ওটা কাজ করবে কিনা? এখন ভাই আমি আপনাদেরকে সাপ্লাই এবং ডিমান্ড জোন শিখাইছিলাম, হ্যাঁ। এখন ধরেন যে হ্যাঁ। সাপোজ এই জোনটুকুনের মধ্যে এত বড় আমি ফ্রেমটা ধরলাম, এই জোনটুকুনের মধ্যে যদি আপনার এরকম কারেক্টিভ ওয়েভ তৈরি করে যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে হুম। আপনারা এই জায়গাখানটাতে এই পার্টিকুলার এই লেভেল গুলোতে আপনারা ট্রেডটা ইগনোর করিয়েন। এটা ঠিক আছে। এখানে আপনি সাপ্লাই এবং ডিমান্ড Okay. জোন কনসেপ্ট হিসেবে আপনি ট্রেড নেন, তারপরে আপনার তোমার এটা আবার গুড্ডু এখানে কে ধরে এলে ভাঙে চলে যাবে। ভাই হ্যাঁ করতো। এই তো দিল ভাই। ভাই একটা তৈদুল ভাই একটা জিনিস শিখাইতেছি ভাই। সরি ভাই, আমি আসলে খেয়াল করিনি। তো এখন যদি আপনার এই জোনটুকুনের মধ্যে আপনি ট্রেড নেন, আহ কিরকম ট্রেড নিতে পারেন, আপনার ডাব্লিউএসবি কনসেপ্টের ট্রেড নেন, সাপ্লাই ডিমান্ড জোনের ট্রেড নেন, বা কালার প্যাটার্নের ট্রেড নেন, এগুলোর মধ্যে ট্রেড নিতে পারেন। এখন হ্যাঁ, আপনি যেটা বলতেছেন আর একটা জিনিস কি হতে পারে, যে ধরেন এই জোনটুকুনের মধ্যে যখন আসলো, হ্যাঁ, এই জোনের মধ্যে আসার পরে যদি মার্কেট কি করে, লেভেলটাকে স্কিপ করছে, তাহলে আপনি বাইরের সাথে চলে যান, কারণ এখান থেকে আপনার আর সেলার্স আসার পসিবিলিটি নাই। মার্কেট তো এখান থেকে তার এক মানে কোনো প্রিভিয়াস ডাটা, সাপোজ আমি ধরলাম আপনাকে এখান থেকে বুঝাই, এই এই ক্যান্ডেলে ধরলাম যে 50% অফ লেভেল,
মার্কেট এই 50% অফ লেভেল পর্যন্ত কিন্তু কে যাবে, বায়াররা কিন্তু যাবে, তার 50% অফ লেভেল। কিন্তু যদি যে কারেক্টিভ ওয়েভের কথা বলতেছেন, আমি বুঝতে পেরেছি ভাই যে আপনি কোন জায়গার কথা বলতেছেন। যদি মার্কেট আমি এটা দেখতে পাই, হ্যাঁ, তাহলে আপনাকে আমি দেখাবো। ওকে ভাই। হ্যাঁ, আপনি বুঝতে পেরেছি। তবে আপনি যেটা বলতেছেন বা আমি যেটা আপনাকে বললাম এটা আপনি করেন, দেখবেন হয়ে যাবে। এখানে কি বুঝাবো, ফালতু মুখেরা রেখেছে। আচ্ছা, বলতে পারবেন এই এখানটার মধ্যে কোথায় আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স জোন? দেখি কয়জন বলতে পারেন। ভাই সাপোর্ট ইকুইভ্যালেন্ট নিচেরটা তো সাপোর্ট। ক্লাসে কি ছিলি? না ভাই, না ছিলাম ছিলাম। হুম, গ্রিনটা সাপোর্ট, নিচে হ্যাঁ এখানে একটা জোন, এটা জোন ভাই। হুম, এখানে ট্রেড আসলে এখানে যদি ব্রেক করতে পারে তাইলে আমরা এন্ট্রি নিবো, আর ব্রেক না করতে পারে এখানে হোল্ড করব। এখানে জোন কোথায় আছে? ওই ওপরটাই, ওই ওপরটাই ওইটুকু জোন, হ্যাঁ এইটুকু আর নিচেরটা। হুম, আর নিচের শ্যাডো, নিচের শ্যাডো, ওই কানের গ্রিনের উপর শ্যাডো। কি খাবি? কানের উপর ওরা কি রেড খাবি? রেড বাই রেড বাই বাই রেড বাই বাই রেড। ভাই উপরের যে রেডটা আর গ্রিনটা, জি ভাই। ওই গ্রিনটা আর রেডটা গ্যাপ আপ করছে। আমি কি শিখাইছিলাম আপনাদেরকে, মনে পড়তেছে? জি ভাই। এটা একটা শিখাইছিলাম, আর একটা এটা শিখাইছিলাম না? তো আমার এখান থেকে জোন কোথায়? আচ্ছা, আমি এখানে ভুল ড্র করছি। এটার মধ্যে জোন কোথায়? আগেরটার ক্লোজিং আর পরেরটার ওপেনিং। তো আমার এই এই জায়গাখানে কি আছে? জোন আছে একটা। তাহলে ভুল বললে হইব? তাহলে ভাই জোনের উপরে যে উপরে থেকে ক্যান্ডেল স্টার্ট করছে, তার মানে ওই ক্যান্ডেলটা আমরা এন্ট্রি নিতে পারি। জোনের উপরে কি বলছি, যে পার্টিকুলার জোনটাকে যদি সে ব্রেক করছে, তাই না? হুম। বায়ার ব্রেক করছে, আমার সিও শর্ট হয়েছে। জি ভাই জি একদম। তেল মারতেছিস নাকি তুই? আরে না আমি আচ্ছা এটা ভাই, এখানে এটার মধ্যে জোন কোথায় আছে? এটার মধ্যে জোন উপরে ভাই। আমি কোন এটা উপরে? ক্লাস করছিলাম বুঝছেন। উপরেও আছে নিচেও আছে, কারণ উপরে হচ্ছে গ্যাপ ডাউনের হচ্ছে জোন, আর নিচে গ্যাপ আপের জোন। এরকম সিচুয়েশন যখন দেখবেন, ট্রেড ইগনোর করবেন। কারণ দেখেন, ও ও এটা সেলার্স কি করছে, গ্যাপ ডাউন দিয়েছে, আবার কি করছে, বায়ার গ্যাপ আপ দিয়েছে। এরকম সিচুয়েশনে ট্রেড অ্যাভয়েড করবেন। বা পিছনে একটু এই ক্যান্ডেলটা দেখবেন, পিছনের কোথায়? আর একটু পিছনে। হুম, এই যে এখানে দাঁড়ান, হ্যাঁ, এই যে আপনার অ্যারো সোজা যে রেড কালারটা, রেড ক্যান্ডেলটা, গ্রিনের এই স্পিনিং টপ ক্যান্ডেলের পরে এই যে রেড কালার ক্যান্ডেল হয়েছে, এটাও তো গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে, গ্যাপ আপ দিয়ে ওপেন হয়ে নিচে আসছে। কোনটা কোনটা? উম, এটা সময় সময়টা না না, নাম এরপরে যে red color। এখানে যে না টাইম দেখতেছেন, এখানে যে টাইমটা দেখতেছেন, তাই না? টাইম গুলা বলেন, এই যেগুলো তো টাইম দেখতেছেন, এই টাইম গুলো কোথায় আছে বলেন। 22:50। 22:50? জি। ও, আচ্ছা, হ্যাঁ, এখন প্রশ্ন করেন। প্রশ্ন, এখানে এই যে রেড কালার ক্যান্ডেলটা তো এখানে গ্যাপ ডাউন করছে, সরি গ্যাপ আপ করছে। হুম, গ্যাপ ওভারল্যাপ আপ করছে। করে সরাসরি নিচে চলে আসছে, হুম, এখানে তো আমাদের কোনো এন্ট্রি নাই। এখানে এখন এইখানে দেখেন, স্ট্রং রাউন্ড নাম্বার আছে? নাই, কি কোন নাই? এটা কি? নিচে তো এটা স্ট্রং রাউন্ড নাম্বার। প্রিভিয়াস ডাটায় কোনো লেভেল আছে? এত যাওয়ার দরকার নাই বাইনারিতে।
তো সে লেভেল আমি কি বলেছি যে রাউন্ড নাম্বারের কথা বলেছি মনে পড়তেছে? জি তা এখন এই রাউন্ড নাম্বার থেকে মার্কেট কি করছে? রাউন্ড নাম্বার থেকে সে রিজেকশন নিয়েছে, তাই না? নিয়েছে। এখন দেখেন এইখানে কি করছে, সেলার্স এই লেভেলটাকে ব্রেক করছে, তাই না? এইখানে যখন এখানে কিন্তু আপনার লস হয়েছে ট্রেড, কিন্তু আমার স্ট্র্যাটেজিতে এই ট্রেড আমার প্রফিট হয়েছে। বলেই দিই আপনাদেরকে স্ট্র্যাটেজি, ঠিক আছে? মার্কেট যখন মাথায় রাখেন, শিখাই দিতেছি ফ্রিতে, এটা আপনাদের কেউ শিখাবো না। ধরেন যে মার্কেট এভাবে আছে, তাই না? মার্কেট এভাবে আছে, বা মার্কেট ওভারল্যাপ দেখ বা গ্যাপ আপ দেখ, ঠিক আছে? মার্কেটের খুশি, এটা মার্কেট কি দিল না দিল, ঠিক আছে? তো ওভারল্যাপ যদি মার্কেট এখানে দেয়, যদি মার্কেট এখান থেকে ওভারল্যাপ দেওয়ার পরে আমি আচ্ছা লেভেল ড্র করে ধরেন যে আমার লেভেল কোথায়, এইখানে। এখন এটার পরে এখানে একটা জোন। এখন যদি এই পার্টিকুলার জোনটাকে সেলার্স ব্রেক করে, সে একটা ক্যান্ডেল দেয় করুক আর দুইটা ক্যান্ডেল দেয় করুক, কোনো বিষয় না। যখনই সে ব্রেক করবে, আপনারা যদি এটা আমার, যেহেতু আমি বায়ারের সাথে আছি, এখান থেকে আমি আপ ডিরেকশনের জন্য ট্রেড নিয়ে নেবো শিওর শট। মানে ওভারল্যাপ বা গ্যাপ ডাউন লেভেলকে যদি বায়ার যেটাই হোক যদি ব্রেকআউট করে, তাহলে আমার অপোজিট কালারে আমি ট্রেড নিব। এখানে যেমন যে স্ট্র্যাটেজিটা আমি শিখাইলাম, এখানে দেখেন যে এটা আমার কি, তাই না? এখন মার্কেটে এইখানে কে ব্রেকআউট দিয়েছে? বায়ার। বায়ার যখন ব্রেকআউট দিয়েছে, সেলার্স প্রফিট। দেখেন গ্যাপ ডাউন, ঠিক আছে? সেলার্স ব্রেক করেছে, বায়ার এসছে সুন্দরভাবে। এখানে কি আমার, এখানে একটা কি আছে, ওভারল্যাপ লেভেল আছে। এখন ওভারল্যাপ লেভেল যখন আছে, দেখেন ওভারল্যাপ লেভেল ব্রেক করছে, ঠিক আছে? দেখেন আমি কি বলেছি যে আপনাদের জোনের ভিতর যখন ক্লোজ দিবে, তখন আপনারা ট্রেড ইগনোর করবেন। এই যে দেখেন রেজাল্ট পেয়েছেন, এই যে দেখেন বায়ার এসছে, মার্কেট খারাপ হয়েছে, দেখেছেন? আচ্ছা এখানে আমার কি আছে, এখানে আমার কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউন আছে। আচ্ছা দেখেন মার্কেট যেহেতু, এই যে দেখেন প্রিভিয়াস হিস্টোরিতে কিন্তু ডাটাবেস খারাপ, তাই না? প্রিভিয়াসে কিন্তু হিস্টোরি, এই প্রিভিয়াসে কিন্তু ছোট ছোট উইক ছাড়ছে, এইগুলোতে কিন্তু আপনারা গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের স্ট্র্যাটেজিতে ট্রেড নেবেন না। এখন আর একটা স্ট্র্যাটেজি কই যেন দেখলাম, আচ্ছা এইখানেও তো একটু গ্যাপ, না ঠিকই আছে এখানে। আচ্ছা এইখানে দেখেন যে ওভারল্যাপ এখানে কি করছে, দেখেন এখানে কে ব্রেক, সেলার্স ব্রেকআউট দিয়েছে, এখানে আবার গ্যাপ ডাউন দিয়েছে। তো এইখানে আবার কি করছে, যখন ব্রেকআউট দিয়েছে, বায়ার এসছে, তাই না? এখন এখানে আবার রিড করেন যে এইখান থেকে দেখেন স্ট্র্যাটেজিতে দেখেন, এটা এই যে এটা একটা, এই যে একটা বায়ার ব্রেকআউট দিয়েছে, সেলার্স এসছে, এন্ট্রি নিয়েছে। আচ্ছা এখানে আমি আর একটু জিনিস দেখি যে এটা যেটা ভাবতেছিলাম এটা পায় হয় কিনা। প্রিভিয়াস হিস্টোরিতে একটু যাই, প্রিভিয়াস হিস্টোরিতে দেখেন এখানেও কিন্তু একটা ইয়া আছে, গ্যাপ আপ আছে, গ্যাপ আপ দিয়েছে, সেলার্স ব্রেকআউট দিয়েছে, বায়ার্স। আচ্ছা প্রিভিয়াস হিস্টোরিতে নাই। আচ্ছা চান্দু এখানে গ্যাপ ডাউন ঢুকে আছে, এই যে চান্দু এখানে আছে, দেখেন। এখন এই পার্টিকুলার জোনটা দেখেন, যেহেতু এখানে আমি প্রিভিয়াস ডাটা পাইলাম একটা লেভেল, গ্যাপ ডাউন লেভেল, তাই না? এখন রিসেন্ট ডাটা এসে কি করছে দেখেন, এই লেভেলের মধ্যে এসে ক্লোজ দিয়েছে। এই যে দেখেন আমি কি বলেছি যে আপনাদের মনে আছে ফার্স্টে যেটা শিখেছিলাম, যখন মার্কেটে সে এই লেভেল জোনটাতে এসে ক্লোজ দিবে, তখন আপনার এখান থেকে আপনারা সেলার্সের সাথে যাইতে পারেন। যদি মার্কেট এখান থেকে সেলার্স এসছে, দেখেন তো এখন আমি কি বলেছিলাম যে এই যে দেখেন সেলার্স এসছে, সে মার্কেট যেটা যাই দেখ না কেন তার বিষয়, মার্কেট এখান থেকে সেলার্স এসছে, পুট ডিরেকশনের জন্য ট্রেড নিতেন, তাহলে আপনার প্রফিট হতো। যদি এই জোনটাকে যদি বায়ার ব্রেক করতো, সরি
যদি এই জোনটাকে যদি বায়ার এখানে জাম্প আপ দিয়ে যদি ব্রেক করতো, তাহলে আপনারা কি করতেন, আপ ডিরেকশন যেন ট্রেড নিতেন। আবার এইখানে কি করছে দেখেন, জাম্প ডাউন দিয়ে কি করছে, সেলাস বানাইছে। আমি যেটা বলেছিলাম শিখাইতেছিলাম, প্রুফ পেলেন লাইভে। জি ভাই। এই জন্যই ভাই স্ট্র্যাটেজি শিখায় না, শিখানোর পরেও কারোর মুখে কথা নাই। আর একটা বাগ স্ট্র্যাটেজি আর শিখাবো না আপনাদেরকে এখন। ওইটা তো গত ক্লাসে বলছিলেন। ভাই বাঘ ডিপলি না শিখালে সিংহ শিখাই দেন। লাভ নাই ভাই শিখাই আপনাদেরকে। দেখেন এটা ব্রেক করেছে, এমটিজিতে উইন। আচ্ছা, এখানে দেখেন এটা একটা লেভেল, এটাও একটা লেভেল, তাই না? এখন এই যে দেখেন ব্রেক করেছে, বার ব্রেক করেছে, প্রফিট বুক। একটা স্ট্র্যাটেজি নিয়ে থাকেন সব। আরেকটা যেটা বলছিলেন আরেকবার রিকল করেন, গত ক্লাসে তো বলছিলেন একটু। আর রিকল হবে না। হবে হবে। আমি এমন এক ব্যক্তি যেটা আমি একবার যদি মন থেকে বলে দিই যে বলবো না, আমার সামনে আমার বাপ এসে মরে গেল হবে না। একটু ভালোবেসে বলবেন। ভালোবাসা দেখাতে যাই তো মানুষ আমার পিছন মারতেছে ভাই, তো এত ভালোবাসা দেখে আমার লাভ কি? দেখেন এই জায়গাখানে কিন্তু জোনের ভিতর ক্লোজ দিয়েছে, ট্রেড ইগনোর করতে বলেছি, ডোজি ছেড়েছে, এরপরে কি বায়ার এসছে। এই জিনিসগুলা মাথায় রাখবেন লাইভে। সব যেগুলো বুঝাইতেছি, আমি যেগুলো বুঝাইছি সব এ টু জেড প্রুফ দিয়ে দিতেছি। এই যে এখানে লেভেল, আচ্ছা ভাইয়া। এই যে দেখেন বায়ার ব্রেকআউট করেছে, সেলাস এসছে। এর যে স্ট্র্যাটেজি আপনাদের শিখালাম, ঠিক আছে, এই স্ট্র্যাটেজির মধ্যে ডোজি আসা যাবে না। দেখেন আবার এখানে এই জোনের ভিতরে কিন্তু কি করছে, ক্লোজ দিয়েছে, ট্রেড ইগনোর। জোনের ভিতর মানে ট্রেড ইগনোর। এখন কেউ যদি বুঝতে না পারে ট্রেড নেন, লস করেন, দায়ভার কিন্তু আমার না। বুঝতে না পারলে ভিডিও 10 বার দেখবেন, দেখে বুঝে ট্রেড নেবেন। আচ্ছা ভাইয়া, এই ক্লাসের রেকর্ড পাওয়া যাবে? হ্যাঁ, এটা পরশু দিনকে পেয়ে যাবেন, কালকে, হ্যাঁ, কালকে বা পরশু দিন ইউটিউব পাবেন। চ্যানেলে পেয়ে যাবেন। এখানে এই হচ্ছে যে যে দেখেন, গ্রিন ক্যান্ডেল, রেড হ্যাঁ ক্যান্ডেল ব্রেক করতে আসছে, গ্রিন আসছে। দেখেন এখানে দেখেন, এটা লেভেল কিন্তু একটা আছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন, ব্রেক করেছে, বায়ার এসছে। এখানে আর একটা স্ট্র্যাটেজি আছে, বলতে পারবেন? না ভাই। ওই যে ডাব্লিউএসবি কনসেপ্ট আছে। এটা তো আছেই ভাই। দেখেন একটা পার্টিকুলার জায়গায় দুইবার গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়েছে, এই জায়গাখানে ট্রেড ইগনোর করবেন। এই যে দেখেন, আচ্ছা যেহেতু এখান থেকে জাম্প আপ দিয়েছে, পূর্বের একটু হিস্টোরি দেখি। এই যে দেখেন পূর্বের হিস্টোরিতে এখানে কি আছে, জাম্প ডাউন আছে, ঠিক আছে। এই জাম্প ডাউন করার কারণে এখান থেকে কি করছে, কোন জায়গায় ছিলাম, এখানে বায়ার কিন্তু জাম্প আপ দিয়েছে। এটা কিন্তু লেভেল, বুঝতে পারতেছেন? এটা কিন্তু লেভেল। এইগুলোকে আরেকটা সহজ আপনাদেরকে বলে দিই, এই লেভেল যে জাম্প আপ জাম্প ডাউন লেভেল গুলা, এগুলোকে কিন্তু আপনার হিডেন লেভেল বলে। এটা ওটিসি তে বেশি এটা কাজ করে না, কারণ ওটিসি তে অলওয়েজ খালি ক্যাপটা ক্যাপ্টেন দিয়েই থাকে। ওটিসি, ওটিসি তো এটা দেখাতেছি তো ওটিসি তে নয়। সেটা তো আচ্ছা, বলতেছি ভাই, এটা তো ওটিসি ভাই, এখন তো কোনো রিয়েল নেই। হ্যাঁ ওটিসি রিয়েলি ভালো মার্কেট। একটা ফিডব্যাক পাওয়া যাবে। হুম, এইখানে এইখানে কি করছে, এখানে
আচ্ছা, তবে ও কটেক্সে প্রচুর গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয় রে ভাই, যা বলার মতন না। ভাই যদি একদম এই প্রচুর। ট্রেডটা দেখেন, এই রানিং ক্যান্ডেলটা যদি এই জোনের ভিতর ক্লোজ দেয়, ঠিক আছে, তাহলে এখান থেকে কি করবেন, আপনারা ট্রেড ইগনোর করবেন। দেখতে পাইতেছেন আমার স্ট্র্যাটেজি হোক বা যেটাই হোক বা যেটাই শিখাইতেছি, জোনের ভিতর যে ক্যান্ডেলই ক্লোজ দিবে গ্যাপ আপ বা গ্যাপ ডাউনে, সেই তখন আপনারা ট্রেড ইগনোর করবেন, সোজা হিসাব। আচ্ছা, অন্য আচ্ছা ভাই, একটা মার্কেটে কথা দেখি। ছিল। হ্যাঁ বলেন, হ্যালো, বলেন, ধরেন শুনতে তিনটা পাইতেছি ভাই। ক্যান্ডেল বলেন। কি যে বলতে চায়, হারাই গেল উনি। এই যে দেখেন, এখানে কি করছে দেখেন, এখানে যখন ওভারল্যাপ করছে, দেখেন কি করছে, এই যে এটা একটা জোন, তাই না? জোন যখন ক্রিয়েট করছে, এটা কি করছে, আমি কি বলেছিলাম, যখন এই জোন থেকে সে জাম্প আপ দিবে, এখানে কি করছে, জাম্প আপ দিয়েছে, বাট বাই ডিফল্ট এখানে কোনো রিজনে সেলার্স হয়ে গেছে, কোনো রিজনে। তো রিজনে হওয়ার পরেও কিন্তু এখান থেকে কি করছে, বায়ার এসছে। এটা যদি আমি ধরি, এইখানে দুইটা কনফার্মেশন আছে। একটা কি বলেছি, একটা যদি কোনো পার্টিকুলার লেভেলকে সে জাম্প আপ দেয়, ঠিক আছে, তাহলে সেটা আমার কি, যে আমরা বায়ারের সাথে যাব। বাট এখানে আমরা কি হয়েছে, সেলার্স লস দিয়েছে, তাই না? সেলার্স এসে আমাদের ট্রেডটা লস করেছে। এখন আমার স্ট্র্যাটেজি অনুযায়ীও আছে, এবং যেটা শিখানো হয়েছে সে সে শিখানোর মধ্যেও আছে, এখানে আমার ডবল কনফার্মেশন। এখানে যদি আরেকটা চিন্তা করেন, কালার প্যাটার্ন মেক করছে, গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, তিনটা কনফার্মেশন এখানে। রানিং ক্যান্ডেলটাও তো হচ্ছে এই গ্যাপ ডাউন গ্যাপ আপের স্ট্র্যাটেজি ফলো করতেছে, রানিং ক্যান্ডেল যেটা এটাই। এই যে দেখেন, এই যে, তো রানিং ক্যান্ডেল কি করছে, দেখেছেন, বায়ার ব্রেকআউট দিয়েছে। দেখেন এখানে যদি আপনি, এখানে মার্কেট কি কাজ করছে রে ভাই, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করেছেন এই জায়গা থেকে বায়ার উঠেছে এতখানি? কিছু বলার নাই মার্কেটকে। এটা কটেক্স না? হ্যাঁ, কটেক্সই তো। কিছু বলার নাই মার্কেটে, কতখানি এখান থেকে জাম্প আপ দিয়ে সেলার্স করেছে। কি বলে, সেলার্স যখন স্কিপ করছে, বায়ারের সাথে গেছেন। আবার এখানে দুইটা স্ট্র্যাটেজি আছে। একটা স্ট্র্যাটেজি কি দেখেন, যে বায়ার ব্রেকআউট দিয়েছে, সেলার্স এসছে, আবার সেলার্স কি করছে, জাম্প আপ দেয়, স্কিপ করছে। মানে বায়ার, এটা এই ক্যান্ডেলটা সেলার্স ক্যান্ডেলও যদি দেখাইতেছে, কিন্তু এটা হবে বায়ার ক্যান্ডেল। রিজন দেখেন, এখানে সম্পূর্ণটা জাম্প দিয়ে বায়ার কি করছে, ফিল করছে, মানে সেলার্সের যে জায়গা ছিল সেই জায়গাটা ধরে নিয়েছে। আর ভাই যে উপরে উপরে যদি ধরা হয় তাহলেও তো এই পরের যে রেড ক্যান্ডেলটা আছে ওটাও তো এই কনসেপ্টে আসে। কোনটা? রানিং ক্যান্ডেল? না, রানিং ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেল যেটা সেটাও তো এই কনসেপ্টে আসে। আমি বলছি উপরে, হ্যাঁ এই জায়গাতে যে লেভেলটা আছে গ্যাপ, এই যে গ্যাপ আপে রেড হুম ক্যান্ডেলটা যে গ্যাপ আপ দিল, দেওয়ার পরে এখানে গ্রিন ক্যান্ডেল ব্রেক করছে, ব্রেক করার পর রেড ক্যান্ডেল আসছে। হুম এই যে স্ট্র্যাটাজি। এখানে আর একটা জিনিস যদি আপনি লক্ষ্য করে অ্যানালাইজ করেন, দেখেন প্রিভিয়াস ডাটা অবশ্যই ফলো করবেন। প্রিভিয়াস ডাটা দেখেন, আমি প্রিভিয়াস ডাটা ফলো করিনি দেখে আপনাদেরকে এখানে এতগুলা বুঝাইতেছিলাম, এতখানি বুঝানো লাগতো না যদি আমি প্রিভিয়াস ডাটা দেখতাম। এই যে দেখেন প্রিভিয়াস ডাটায় কি আছে, প্রিভিয়াস ডাটায় কি আছে দেখেন। গ্যাপ আপ আছে। তাহলে এখানে যে এই যে জোনের ভিতরে আসছে, তাই না? ঠিক না? জোনের ভিতরে এসে, তাহলে আমি এখানে ট্রেড নিব কিসের জন্য? ট্রেড করতে গেলে অবশ্যই প্রিভিয়াস ডাটা দেখা লাগবে। এই যে এখানে যে রেড ক্যান্ডেলটা, তো আপনি যে আরেকটা স্ট্র্যাটেজি বলতে চাইছিলেন সেটাই তো ফলো করছেন। কোনটা? কত নাম টাইম বলেন। 21/4। হ্যাঁ, 21। 21/4। হ্যাঁ, এটা গত ক্লাসে যে বলছিলেন গ্যাপ ডাউনের একটা স্ট্র্যাটেজি, সেটা ফলো করছে এটা। ধরে ফেলাইছেন।
জি ভাই মনে আছে, এবং নোট করা আছে আমার কাছে, সঙ্গে সঙ্গে নোট করে রাখি আমি। তাহলে তো সবকিছু আর শিখানো যাবে না। আর শিখাবেন না কেন? শেখার জন্য আমি বসছি, আপনি শেখানোর জন্য বসছেন। তা আচ্ছা, এখানেও যদি আমি ধরি, না এখানে তো নাই, মানে নাই, আচ্ছা এখানে আছে। এই যে জোন, জোন ব্রেক করছে, এই যে দেখেন জাম্প ওভারল্যাপ দিয়ে বায়ার উপরে গেছে। আপনাদের যেগুলো শিখালাম এগুলো মার্কেটে দেখেন কতগুলো সিওর শট দিয়েছি, বেশি না, এত কিছু আমি মনে করি যে এত কিছুই লাগবে না। আপনি যে সিওর শট গুলা স্ট্র্যাটেজি গুলা দিয়ে রেখেছি, এগুলো যদি কেউ ভালোভাবে আইডেন্টিফাই করতে পারে তাহলেই হবে। মেজর আপ ট্রেন্ড, রিয়েল মার্কেটে ঢুকলাম, তবে রিয়েল মার্কেট ট্রেডিং ভিউ আমি মানে রিয়েল মার্কেট বেশি ফলো করি। বালের এই কটেক্স মানে এই কটেক্স গুলা না, এই ব্রোকার গুলা যে আমার কত লস করায় আল্লাহ ভালো জানে, ম্যানুপুলেট করে। মার্কেট এত খারাপ চলতেছে। এই যে দেখেন এখানে আবার রিয়েল মার্কেট দেখেন, এখন এটার ক্লোজ এটা এখানে, ঠিক আছে। আবার যদি ধরেন এই যে এটা এখানে, এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন, এই জিনিসগুলাতে ট্রেড ইগনোর করবেন, ঠিক আছে। এখন দেখেন আমি কি বলছি, বায়ারের সাথে যাবেন তাই না, দেখেন বায়ার স্কিপ করছে, বায়ার হয়েছে, লেভেলটাকে জাম্প আপ দিয়েছে, বায়ার হয়েছে। কন্টিনিউশনের চাইতে মানে রিভার্সাল যে স্ট্র্যাটেজিটা বলছেন এটা মনে হয় বেশি ওয়ার্ক করতেছে। হুম, এটা বেশি ওয়ার্ক করে, এটা তো আমার স্ট্র্যাটেজি। নিউজ ইম্প্যাক্ট আছে এখানে, মার্কেট কোনো কারণ ছাড়াই হুদায় জাম্প আপ গ্যাপ ডাউন দিছে, হুদাই। হরিজন্টাল লাইন এইখানে, এইখানে, এখানে, এই যে গ্যাপ আপ আর এই যে গ্যাপ ডাউন। এখন মার্কেট এই যে দেখেন জোনে এসে ক্লোজ দিয়েছে, ট্রেড ইগনোর করতে বলেছি, বা যদি স্ট্র্যাটেজিতে ধরেন এই যে প্রফিট। এই ক্লাসটা অনেক হেল্পফুল হবে ভাই, কারণ গ্যাপ ডাউন গ্যাপ আপ অনেক দেয় তো মার্কেটে। অনেক দেয়, ব্রোকারে গ্যাপ আপ গ্যাপ ডাউন বেশি দেয় ভাই।